সকালের জন্য রান্না বান্না করছি। বাসায় কে আছে আপনারা তো জানেন, আগের ভিডিওতে দেখিয়েছি। আমার ভাই আর ভাইয়ের বউ আসছে বেড়াতে। ওরা কেন আসছে সেটাও বলেছি। অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হচ্ছিল না। আসলে আমি আর শুধুমাত্র সারার বাবাই দেখা যায় যে খিচুড়ি টিচুড়ি একটু পছন্দ করি। তো দেখা যায় দুজনের জন্য আর খাওয়া হয় না, এর জন্য রান্না করা হয় না। আর বাচ্চাদের জন্য আলাদা খাবার, আমাদের জন্য আলাদা খাবার, এই করে করে কেন জানি না বেশি বেশি আইটেম এখন রান্নাও করতে ইচ্ছা করে না, আর খেতে ইচ্ছা করে না। মনে হয় যে একটা দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। অনেক দিন ধরে খিচুড়ি খাই না, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করতেছি। ডিমগুলো সাইজে বড় ছিল, অনেকটাই বড় ছিল। একটা ডিম দেখে কিন্তু মনে হচ্ছে না এখানে একটা ডিম, মনে হচ্ছে দুইটা ডিম একসাথে মিক্সড করে ভেজেছি, কিন্তু ডিমগুলো সাইজে অনেকটাই বড় ছিল। সকালবেলা পাতলা পাতলা খিচুড়ি সাথে ডিম ভাজা আচার হলে কিন্তু সকালের খাবার খুবই ভালো লাগে খেতে। এই সমস্ত বাঙালি খাবার যারা পছন্দ করেন তাদের খাবারের তালিকায় খিচুড়ি থাকবে না এটা হতেই পারে না। কিন্তু এমন মানুষও আছে যারা বাঙালি হলেও বাঙালি খাবার পছন্দ করে না। গ্রাম থেকে আসছি তো, গ্রামের খাবারের প্রতি একটা আলাদাই টান আছে। যতই শহরে থাকি তারপরেও শহরের পোলাও, মাংস, রোস্ট এইগুলোর চাইতে বাঙালি খাবার মানে গ্রামীণ খাবার যেমন খিচুড়ি, ছোট মাছের চচ্চড়ি, মাছের ঝোল, মসুরের ডাল, এই খাবারগুলোর মধ্যেই যেন আটকে যাই, আর কোথাও যেতেই পারি না। সাথে দুপুরবেলা রান্নাবান্নাও স্টার্ট করে ফেলেছি। সকালবেলার খাওয়া দাওয়া এই মাঝখানে শেষ করে ফেলেছি। আজকে রান্না করব ইলিশ মাছ ভাজা। তো রাঁধুনিটা চেঞ্জ করলাম। অনিমা রান্না করাটা বরাবরই খুব পছন্দ করে। আপনারা হয়তো ভিডিও দেখলে খেয়াল করবেন যে এর আগেও একবার আমাদের বাসায় আসছিল। তখনও রান্না করার প্রতি ওর একটা অন্যরকম আগ্রহ আছে, যেটা ওকে বলতে হয় না যে রান্না করো, নিজে নিজেই চলে যায় রান্না করে। তো আমিও টুকটাক আর কি রান্নাবান্না ক্ষেত্রে একজনে রান্না করলে আরেকজনের কাজকর্ম এগিয়ে দিলে কিন্তু রান্না খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই ভাবলাম যে আমি এইদিকে টুকটাক কাজকর্ম শেষ করে ফেলি, আর ওকে খুন্তি ধরে দিয়েছি। আজকে রান্না করব আলু দিয়ে বড় সাইজের মাছের ঝোল, তার সাথে ইলিশ মাছ ভাজা আর ভেন্ডি ভাজা করব, আর একটা মুসুরির ডাল করব পাতলা করে। ইদানিং এত বেশি গরম পড়ছে, এই গরমে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, শুধুমাত্র ডালটাই যেন খেতে ইচ্ছা করে। লেবু দিয়ে মুসুরির ডাল পাতলা করে খেলে এখন মনে হয় অন্যরকম শান্তি। আর তার সাথে সকালবেলা যদি পান্তা ভাত খাওয়া যায় তাহলে মনে হয় যে দিনটাই খুব ভালো কাটে। তো আজকে অনিমার হাতে রান্নাবান্না আপনারা দেখেন, সবসময় তো আমার হাতে রান্নাই দেখেন। তো এখানে জিরে ফোড়ন দিল। রান্নার মেনু যেমনই হোক না কেন, রান্নার সিস্টেম কিন্তু আমাদের প্রায় একই হয়ে যায়, কারণ যেহেতু আমরা একই এলাকার মানুষ। ওর বাবার বাড়িও সেই আমার বাবার বাড়ির কাছাকাছি, তো যার কারণে দেখা যায় আমাদের রান্নায় অনেকটা মিলে যায়। আলুটাকে হালকা করে ভেজে এর মধ্যে একটু হলুদ, মরিচ, লবণ ব্যবহার করা হচ্ছে। একটু মশলা দেবো আজকে, যেহেতু বড় মাছ রান্না করতেছি আলু দিয়ে। আমরা যখন বড় মাছ রান্না করি তখন কিন্তু সবসময় পেঁয়াজ, রসুন, আদা পেস্ট এগুলো ব্যবহার করি। সাথে জিরে, রাঁধুনি, ধনিয়া এগুলো তো আমাদের থাকতেই হবে। না থাকলে রান্নাটা মনে হয় অসম্পূর্ণই থাকে। খাওয়ার সময় মনে হয় কী যেন একটা দিইনি, রান্না করার সময় মনে হয় কী যেন একটা ব্যবহার করিনি, এরকম একটা জিনিস সবসময় মাথায় কাজ করে। তো এখন মশলা ব্যবহার করা হচ্ছে। এখন আলুটা সুন্দর মতো মশলার সাথে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। মেয়ে মানুষের কোথাও গেলে শান্তি নেই, সেটা আমিও হতে পারি, আমার মাও হতে পারে, আমার ভাইয়ের বউ হতে পারে, আমার মাসি, চাচি, কাকি যাই বলেন না কেন, মেয়ে মানুষের জীবনটাই যেন একই সূত্রে গাঁথা। যেখানেই যান কাজকর্ম তো করতেই হবে। যদিও বা কথায় বলে কর্মই মানুষের মুক্তির সবথেকে সহজ উপায়। তারপরেও মাঝে মাঝে রেস্ট নিতে ইচ্ছা করলেও অনেক সময় দেখা যায় কোথাও গিয়ে যদি আপনি দেখেন সেখানে 10 জন মানুষ কাজ করতেছে, আপনি একা একাকি সেখানে বসে থাকতে পারবেন? অবশ্যই পারবেন না। তো সেই হিসাব করতে গেলে দেখা যায় কাজকর্ম তো করতেই হয়। তো রান্নাবান্না শেষ করে একটু গিয়েছিলাম আমাদের বিখ্যাত বাজারে, সেটা হচ্ছে কলোনি বাজার, যেটা যেতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। জিনিসের কথা বলতে গেলে খুবই ভালো জিনিস পাওয়া যায়, দামও তুলনামূলক সাধ্যের মধ্যে, যার জন্য সবসময়ই বেশিরভাগ কেনাকাটা আমি কিন্তু এই বাজার থেকেই করে থাকি। সেটা দুর্গাপূজার সময় বলেন বা নর্মালি বলেন, সবসময়ই এইখান থেকেই বেশিরভাগ জামা কাপড় বা যে রকম জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলোই কিনে থাকি। আমাদের কেন জানি না এই বাজারে আস্তে আস্তে অন্যরকম একটা বাজারের প্রতি টানও সৃষ্টি হয়ে গেছে।
এই যে বাজারে এসে বললাম আমরা তরমুজের সমারোহ। ভালোই খারাপ না, আমি এগুলো নিয়ে কিনে যে মশলা বেটে রাখা যায়, বুঝছো, কাজে লাগে। মশলা বেটে রাখতে ঠিকই আছে। আর এই শানটা খাওয়ার জন্য এই শান খেয়ে এরকম এরকম করে ঢিলাই ওর এগুলোর মধ্যে খাইতে দিই, জানি ঢিলালে নষ্ট না। এই বাটিগুলো সুন্দর আছে, নতুন আছে, কদিন পর পর নতুন নতুন আনে, ভালোই লাগে। এই যে এগুলো ভালো, এগুলো মজবুত আছে। 20 টাকার হিসাবে একটা 20 টাকা, একটা 20 টাকা পিস। ওদিকে 500। জামা পাল্টাইতে জামা নিছি হালকা লাল, ভালোই তো, খারাপ না। তুমি কি কালার নিবা? এরকম কালারই বাজার থেকে এখন বাসায় চলে আসছি। কি কি কেনাকাটা করলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। সারার জন্য 3 কালারের 3টা ব্যান্ড আনছি, হেয়ার ব্যান্ড। এখন তো চুল বড় নেই, কিন্তু এই ব্যান্ডগুলো ফ্রকের সাথে পরলে বা ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমি চুলের কাঁটা নিয়ে আসছি 2টা, একটা হচ্ছে প্রজাপতি আর একটা নর্মালি। চুলের কাঁটা প্রচুর পরিমাণে আমার ব্যবহার করা হয়। আমি যে কত পরিমাণ চুলের কাঁটা কিনেছি এবং কতগুলো হারিয়ে ফেলি তার কোনো হিসাব নেই। এই যে 2টা নিয়ে আসছি, এর মধ্যে একটা থাকবে, তো আর একটা কোথায় যে ফেলে রাখবো নিজের কাছেই দেখা যাবে, যে মনে হবে কিনেছিলাম কি কিনেছিলাম না সেটাই মনে থাকবে না। তারপর সারার জন্য 4টা প্যান্ট নিয়ে আসছি, একটু বড় সাইজের হাফ প্যান্ট। আর ঈশানের অবস্থা দেখেন। এখানে আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছি, 1 পিস, এটা রাউন্ড ড্রেস। ঈশানের সাথে স্কুলে গেলে একটু পাতলা পাতলা ড্রেস হলে ভালো হয়, এখন তো ইদানিং একটু বেশি গরম পড়ে, তার জন্য ভাবলাম এই একটা নিয়ে যায়, একটা পায়জামা আর একটা ওড়না সাথে ম্যাচিং করে পরা যাবে, গোলাপি রঙের। আমার তো গোলাপি কালারটা খুব ভাল লাগে ইদানিং। তারপর হচ্ছে কি কি রান্না করেছি আপনাদের তো দেখিয়েছি রেসিপিগুলো, তার সাথে ভেন্ডি ভাজি, ডাল আর মাছের ঝোল। এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু। তো দুপুরের খাবার দাবারও শেষ করে ফেলছি। আমি আর অনিমা খেতে বসছি। এখন পর্যন্ত ভক্ত স্নানই করেনি। আর সারা বাবার কথা কি বলবো, সে তো সবসময় একই রকম তার লাইফস্টাইল। যে যাই করুক না কেন, যেই বা বাসায় আসুক না কেন, সে যখন খাবে তখনই সে খাবে, 3টা বলেন আর 4টা বলেন, তার রুটিন কখনো চেঞ্জ হয় না। তো এখানে আমি আর অনিমা খেতে বসছি, সাথে ভক্তকে বললাম যে বস, আর কারোর জন্য বসে থেকে লাভ নাই। আর কৃষ্ণা তো বাসায় নেই, আপাতত বাইরে আছে। তো ভালোই লাগলো, আজকে নতুন হাতের রান্না বান্না খেলাম, মানে হচ্ছে অনিমা রান্না করছে, ভালোই লাগলো। সবসময় নিজের হাতের রান্না নিজের খেতে খেতেও ভালো লাগে না, যেহেতু নিজেদের মানুষ, তাই আর ভাতের পাতিলও টেবিলে নিয়ে আসছি, ফর্মালিটিস করতে ইচ্ছা করে না। তো এখানে সারাকে পড়া দিয়েছিলাম, সারা পড়তেছে আর আমরা খাওয়া দাওয়া করতেছি। আমার বড় মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভাল লাগে, আগে থেকেই পছন্দ, এখনও পর্যন্ত এই পছন্দের খাবারটা এখনও পছন্দের তালিকায় আছে। অনেক সময় হয় না, মানুষের একটা খাবার যখন পছন্দ হয় একটা সময় পরে গিয়ে সেই খাবারের প্রতি আগ্রহ কমে যায় বা পছন্দ চেঞ্জ হয়, কিন্তু আলু দিয়ে মাছের ঝোল এই রেসিপিটা আমার সব সময়ই পছন্দ ছিল, এখনও আছে, খুব ভাল লাগে খেতে। তো এরকম গরমে পাতলা পাতলা মুসুরির ডাল হলে তো আর কিছুই লাগে না। খুবই ভালো খাওয়া দাওয়া হলো, হালকা পাতলার মধ্যেই রান্নাবান্না করছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।